বারবার বলছি আমরা ফুটপাত ব্যবহার করব। আপনাদের সহযোগিতা পেলে আমরা ফুটপাতও খালি করবো ইনশাআল্লাহ। শুধু একটু সময় প্রয়োজন, স্বল্প সময়ের মধ্যেই আমরা ফুটপাত খালি করতে যাবো ইনশাআল্লাহ। কিন্তু জনসাধারণের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। আমি বৈষম্য বিরোধী সকল ছাত্রদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা কাউকে অযথা কোনো প্রকার হয়রানি করবে না। তোমরা সুশৃঙ্খল পরিবেশে তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করে তাদেরকে বুঝিয়ে দিবা। আমাদের কোনো কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য কলঙ্কিত না হয় সেদিকে আমাদের সকলকেই সজাগ থাকতে হবে। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। স্যারের পরিচয়টা বলেন আর কি করছেন এখানে? আমার পরিচয়, আমি একজন শিক্ষক, নিউ প্রতিশ্রুতি স্কুল নাগেশ্বরী। আসলে আমি শিক্ষার্থীদেরকে বেশি ভালোবাসি এবং আপনারা অনেকেই দেখেছিলেন যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনের মিছিলে আমি প্রতিদিনই ছিলাম, কারণ তাদের ন্যায্য দাবিটুকু তুলে ধরবার জন্য আমি তাদের পাশে দাঁড়িয়েছিলাম। এবং শিক্ষার্থীদের যে কষ্টটুকু, বিশেষ করে শহীদ আবু সাইদ যখন গুলি খেয়ে মরে গেলেন, তার বোনের আজাহারি, কান্নার আজাহারি, এবং আপনারা অনেকেই হয়তোবা জানেন কারাবালা ময়দানে পানি করে শহীদ হয়েছিল হাসান এবং হুসাইন। আর আমাদের 2024 সালের রাজপথে শহীদ হয়েছেন পানি দিতে গিয়ে মুগ্ধ। তাদের কষ্ট আমাকে খারাপ লেগেছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীকে সেদিন আমি যখন ফোন দিয়েছিলাম তখন তারা বলেছিল, স্যার আমরা কী করবো, খুব কষ্টে আছি। তখন আমাদের খারাপ লেগেছিল। তখন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি শিক্ষার্থীদের পাশে থাকব। আমি যদিও শিক্ষক, আমি শিক্ষার্থীদের পাশে আছি, শুরু থেকে ছিলাম, এখনও আছি, নেক্সটেও থাকবো, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। তো আপনারা যারা সবাই রয়েছেন, আপনাদের সহযোগিতা আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কামনা করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা জড়িত রয়েছে শিক্ষার্থীরা, মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আশীর্বাদ করব, মহান রব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থ শরীরে থেকে জীবনযাপন করবার সুস্থ বিজ্ঞান করেন। এই